হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাজর ও আটা দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে খোসাটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে দুটো গাজরকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন এইভাবে একটু ছোটো ছোটো টুকরো করে গাজরগুলোকে আগে কেটে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের একটা ভীষণই হেলদি ও টেস্টি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে একটা গাজর কাটা হয়ে গেছে, আবারও একটা গাজর একটু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো গাজর দুটোকে এইভাবে কেটে আগে রেডি করে নিলাম। এরপর এগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তো সেই জন্য একটা মিক্সির জার নিয়েছি, তাতে সমস্ত গাজরের টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে গাজরগুলোকে একটু পেস্ট করে নেব। তো দেখুন গাজরটাকে এখন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে গাজরের পুরো পেস্টটা এখানে দিয়ে দিলাম। তো পুরো গাজরের পেস্টটা দিয়ে দিয়েছি। তো দেখুন এটা খুবই ভালো করে মিহি করে একদম পেস্ট তৈরি করে নিয়েছি এবং এটা পেস্ট করার সময় আমি 2 চামচ পরিমাণে জল দিয়েছিলাম। ছোটো চামচের 2 চামচ জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এখানে দেখুন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি। ওই সাথে 1 চা চামচ পরিমাণে এখানে সাদা তিল দিয়েছি। এরপর এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে। তেলটা দিলে রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে রেডি হবে, সেজন্য এখানে তেলটা আগে এই গাজরের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু মশলা আগে এই গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আটা নিয়ে নেব। তো তার আগে এখানে আবার একটু মিশিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি দিলে ফ্লেভারটা ভীষণই ভালো হবে। এখানে আপনারা কুচনো ধনেপাতাও দিতে পারেন, সেটাও ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন এরপর কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইভাবে মেশানো হয়ে গেলে এখানে আটা নিয়ে নেব। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির 1 বাটি ভর্তি করে আটা নিয়েছি। তো পুরো আটাটাই এখানে দিয়ে দিলাম। এরপর আরও হাফ বাটি পরিমাণে আটা এখানে সাইডে রেখে দিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে এর সাথে আবারও কিছুটা আটা মিশিয়ে নেব। তো চামচটাকে তুলে নিলাম। এরপরে গাজরের পেস্টের সাথে আটাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। বেশ একটা নরম ডো মতো এখানে রেডি করে নেব। এখানে আর জল মেশানো চলবে না, এই গাজর দিয়ে এই আটাটাকে খুব ভালো করে মেখে নেব। তো সেই জন্য এখানে এটা মাখতে মাখতে যদি মনে হয় ডোটা খুবই নরম হচ্ছে, সেক্ষেত্রে এখানে একটু আটা মিশিয়ে নেব। তো সেই জন্য দেখুন হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে একটু মেখে নিচ্ছি। তো এখন দেখুন ডোটা অনেকটাই নরম মনে হচ্ছে, সেই জন্য আবারও কিছুটা আটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনাদের এরকম যতটা প্রয়োজন হবে ঠিক ততটা আটা মিশিয়ে নেবেন। তবে লক্ষ্য রাখবেন ডোটা যেমন খুব শক্ত না হয়, খুব নরমও হবে না আবার খুব শক্ত হবে না, বেশ মিডিয়াম মতো একটা ডো এখানে রেডি করে নিচ্ছি। তো দেখুন আটাটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে একটু ঠেসে ঠেসে এটাকে মেখে নেব। তো দেখুন এখন এটা নরম ডো হয়ে এসেছে। এরপর এই ডোটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য রাখতে হবে। হাতে সময় থাকলে 10 মিনিট রাখতে হবে, তাছাড়া 5 মিনিট রাখলেও চলবে। তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে সরষের তেল 2 চা চামচ পরিমাণে নিয়েছি। ওই সাথে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি। জিরেটাকে একটু তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা, ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। লঙ্কাটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে আলুটাকে একটু খুব ভালো করে এভাবে স্ম্যাশ করে রেডি করে রেখেছিলাম। তো আলুটাকে এইভাবে রেডি করে রাখলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো এরপরে আলুটা দিয়ে এটাকে খুব ভালো করে এই জিরের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। লো ফ্লেমে প্রথমে 1 থেকে 1.5 মিনিটের জন্য প্রথমে আলুটাকে একটু মিশিয়ে নেব। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা আবারও দিয়ে দেব। তো দেখুন তার সবার প্রথমে এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি। ওই সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
এরপর এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এরপরে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি আদা, রসুন, পেঁয়াজ কোনো কিছুরই ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা আগে ভেজে নিয়ে এই আলুটা দিতে পারেন এবং তার সাথে একটু আদাও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দের মতো জিনিস দিয়ে এটাকে একটু রেডি করে নিতে পারেন। তো আমি এটাকে খুবই সাধারণভাবে রেডি করেছি, খুব বেশি মশলা না দিয়ে ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে এইভাবে রেডি করে নিচ্ছি। তো আমি এটাকে দিয়ে কিছুক্ষণ আবারও 2 মিনিটের জন্য একটু মিশিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর সব শেষে এখানে আরও একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো লাগবে। তো কসুরি মেথি দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য এটার সাথে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু নিচে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আলুর ডোটা খুব ভালো মতো রেডি হয়ে এসেছে। তো আলুর ডোটা এখন রেডি করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে আমি যে গাজর ও আটাটা মেখে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর হাতে করে এটাকে আবারও ভালো করে মেখে নিলাম। এরপর এর থেকে কয়েকটা বেশ ছোট্ট ছোট্ট আকারের লেচি কেটে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এরকম ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। খেতে ভীষণই টেস্টি মতো হয়েছিল। এই যে গাজর দিয়ে আটাটা মেখেছি এর জন্য খুব সুন্দর এর মধ্যে একটা টেস্ট আসবে। গাজরের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে, তাই এইগুলোর মধ্যেও অনেকটাই মিষ্টি মতো ভাব থাকবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি সবগুলোকে একটু গোল গোল করে আগে রেডি করে নিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা একই সাইজের করে লেচিগুলো রেডি করে নিয়েছি। এদিকে একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি, তাতে একটু শুকনো আটা নিয়ে নিলাম। এরপর একটা লেচি দিয়ে এইভাবে এখানে বেলে নিচ্ছি। তো এখানে লেচিগুলো খুব বেশি বড়োভাবে রেডি করিনি। আমরা সাধারণত বাড়িতে লুচি বা পুরি যে সাইজে তৈরি করে থাকি সেই রকম ধরনের এগুলো করেছি। তো দেখুন এরপর এটাকে একটু ছোট্ট লুচির মতো করে বেলে নিচ্ছি। এইভাবে লুচির মতো করে বেলে নিয়েছি। এরপর ওই যে আলুর পুরটা রেডি করে রেখেছি ওই পুরটাকে মাঝ বরাবর কিছুটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণে আলুর পুর এখানে দিয়ে দিয়েছি। তারপর চারিদিক থেকে নিয়ে যেয়ে মুখটা এইভাবে বন্ধ করে দেবো একটু হাতে করে। তো দেখুন এইভাবে বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে একটু হালকা হাতে চাপ দিয়ে ছোট্ট করে বেলে নেব। তো প্রথমে হাতে করে এইভাবে এটাকে একটু সেট করে নিলাম। তারপর বেলনের সাহায্যে এটাকে একটু বেলে নিতে হবে। এগুলো খুব বেশি বড় বড় হবে না। সাধারণত আমরা বাড়িতে যে ধরনের লুচি বা পুরি রেডি করে থাকি সেই রকম ধরনেরই এগুলো বেলে নিচ্ছি। এগুলো খেতে অনেকটাই কচুরির মতোই লাগবে, তবে এগুলোকে একদমই ডুবো তেলে কচুরির মতো করে ভাজবো না, খুবই কম তেলে এগুলোকে একদম পরোটার মতো করে একটু ভেজে নেব। তো দেখুন এরপর আমি সবগুলোকেই বেলে রেডি করে নিয়েছি। গাজর দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে এবং খেতে ভীষণই টেস্টি মতো এগুলো রেডি হবে। তো দেখুন এরপর আমি 2 চা চামচ পরিমাণে একটু তেল দিয়েছি। তেলটাকে একটু কড়ার চারিদিকে এইভাবে ছড়িয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এইভাবে তিনটে তিনটে করে দিয়ে দেবো। এগুলো যেহেতু ছোট ছোট মতো আছে তাই একসাথে তিনটে করে ভেজে নেব। তো দেখুন এরপর আবারও একটা এখানে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এগুলোকে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো প্রথমে দেখুন একটু 1.5 মিনিটের জন্য নিচের দিকটা ভেজে নিয়ে এগুলোকে আবারও উল্টে দিচ্ছি। তো এগুলো এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতে খুব ভালো মতো ফুলেও যাবে, যেহেতু এর ভেতরে আলুর পুর দেওয়া আছে এবং অনেকটা ময়ান দিয়ে এটাকে মাখা আছে ডোটা, সেই জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন এরপর এগুলোকে ক্রমাগত উল্টে পাল্টে একটু বেশ লালচে করে ভেজে নেব এবং এগুলো ভাজার সঙ্গে সঙ্গে খুব সুন্দর মতো ফুলেও আসবে। তো দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দর মতো ফুলেছে।
প্রত্যেকটাই এভাবে খুব ভালো মতো ফুলবে এবং এগুলো ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনি বা ডাল সবজির সাথেও এটাকে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে যে কোনো ধরনের সবজির সাথে সার্ভ করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো দেখুন, এরপর এখানে প্রথম ব্যাচে 3টে আমি তুলে নিয়েছি। এইভাবে 3 ব্যাচে করে এগুলোকে একটু ভেজে নেব। তো গাজর দেওয়ার জন্য দেখুন এর মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে এবং তিল ও গোটা জিরে ফোড়নে দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট এসেছে। তো এরপর দেখুন একটু এর খাস্তা ও মুচমুচটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা আলুর পুরে ভর্তি। এগুলো ঠান্ডা হয়ে এগুলো একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন একটা এখানে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখুন আলুর পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।